যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয় আসমান জমিন সৃষ্টি এবং দিন রাত্রির পরিবর্তনে জ্ঞানীদের জন্য দৃষ্টান্ত রয়েছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন। আমি দিন এবং রাত্রিকে দুটি নিদর্শন করেছি। ফাজআলনা আয়াতান নাহারে ফামাহাউনা আয়াতাল লাইল। এরপর আমি রাত্রের নিদর্শনকে মুছে দিয়েছি, সেখানে রাত্রি হয় অন্ধকার। ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরা। এবং দিনের নিদর্শনকে আমি করেছি আলোকময়। কেন? লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, যাতে দিনে তোমরা তোমাদের রবের সন্তুষ্টি অনুসন্ধান করতে পারো, রিজিক অনুসন্ধান করতে পারো। ওয়ালি তা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, এবং বছরের সংখ্যা এবং হিসাব তোমরা জানতে পারো। ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। আমি সব কিছু বিস্তারিতভাবে তোমাদের জন্য বর্ণনা করে দিয়েছি। এই আয়াতগুলো থেকে দিন রাত্রির পরিবর্তন এবং সময় অতিবাহিত হওয়ার ইঙ্গিত আমরা পাই। আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত এ সময়। আসলে সময়টাই হচ্ছে কিন্তু আমাদের জীবন, সময়টাই মূলত আমাদের জীবন। সময়ের ক্ষেত্রে যদি আমরা অবহেলা করি, সময়কে আমরা নষ্ট করি, তার মানে আমাদের জীবনটাকে আমরা নষ্ট করছি। এই সময় কিন্তু অতিবাহিত হচ্ছে, চলে যাচ্ছে। আমাদের চতুর্পাশে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সব কিছু কিন্তু আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে, আমাদেরকে সতর্ক করছে সময় চলে যাওয়ার। সূর্য প্রতিদিন উদিত হচ্ছে, আবার অস্তমিত হচ্ছে। চন্দ্র, এই চন্দ্রকে আল্লাহ তাআলা এই চন্দ্রের জন্য বিভিন্ন মঞ্জিল নির্ধারণ করে দিয়েছেন। এই চন্দ্র আমরা দেখতে পাই যখন মাসের শুরুতে চাঁদ যখন উঠে তখন কেমন থাকে তার আকৃতিটা, আবার আস্তে আস্তে বড় হতে থাকে, শেষ পর্যন্ত গোলাকার বড় হয়ে যায়, আবার সেটা ছোট হতে থাকে। এই যে নতুন চাঁদ উঠতেছে প্রতি মাসে, চাঁদ বড় হচ্ছে আবার ছোট হচ্ছে, এটার ইঙ্গিতটা কিন্তু যে সময় কিন্তু চলে যাচ্ছে। এর ইঙ্গিত হচ্ছে সময় চলে যাচ্ছে। এভাবে এই সময় চলে যায়। এজন্য কোনো আসারে এসেছে, প্রতিদিন যখন ফজর উদিত হয় তখন আমাদেরকে ডাক দিয়ে বলে, ইবনা আদম আনা খালকুন জাদীদ, হে বনু আদম আমি নতুন সৃষ্টি। ওয়া আলা আমালিকা শাহিদ, আমি তোমার আমলের সাক্ষী। ফাতাজাওয়াদ মিন্নি, অতএব আমার থেকে তুমি পাথেয় নিয়ে নাও। ফাইন্নী লা আউদু ইলা ইয়াউমিল কিয়ামা, আমি কিন্তু কিয়ামতের আগে আর ফিরে আসবো না। সময় বাস্তবিত, যেটা চলে যাচ্ছে সেটা আর ফিরে আসার সুযোগ নেই। সম্পদ আমি আপনি জমা করে রাখতে পারবো, যেটা খরচ করছি। আপনি কিছু জমা রাখবেন, সেই জমাকৃত সম্পদ আপনি পরে খরচ করতে পারবেন। কিন্তু সময়কে কিন্তু জমা করে রাখার উপায় নাই, যে এখন আমি কিছু করব না, এটা আমি জমা রেখে দিচ্ছি, পরবর্তীতে এ সময়ে আমি কিছু করে নেব, এ উপায় কিন্তু আমাদের নাই। সময় যেটা চলে যাচ্ছে সেটা চলে যাচ্ছে। এজন্য ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, ইবনা আদম ইন্নামা আনতা আইয়াম ইযা যাহাবা ইয়াউমুন যাহাবা বা'দুকা। তুমি হচ্ছ দিনের সমষ্টি। অতএব একটা দিন যখন চলে যায় তোমার একটা অংশ চলে যায়। সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছিলেন, মা নাদিমতু আলা শাইইন নাদাবি আলা ইয়াউমিন গারাবাত শামস। আমি ওই দিনের থেকে বেশি অনুতপ্ত হয় না অন্য কোনো দিন, যেদিন সূর্য অস্ত যায়। নাকাসা ফিহি আজালি, সেদিন আমার একদিন হায়াত কমে যায়। সূর্য অস্ত যাচ্ছে, আমার হায়াত একদিন কমে যাচ্ছে। ওয়ালাম ইয়াজদাদ ফিহি আমালি, কিন্তু আমার আমল বাড়ছে না। সেদিন আমি সব থেকে বেশি অনুতপ্ত হই। তাহলে এই বিবরণগুলো থেকে যেটা বোঝা যাচ্ছে সময়ের গুরুত্ব। আসলে এই সময়টাকে আমরা একটা বইয়ের সাথে তুলনা করতে পারি। একটা বই, আপনি যখন একটা মোটা বই নিয়ে আসবেন পড়ার জন্য, আপনি কল্পনা করুন যে এটাই আপনার জীবন। বইয়ের প্রত্যেকটি পৃষ্ঠা এটা এক একটা দিন, প্রত্যেকটা পৃষ্ঠার এক একটি লাইন এক একটি ঘন্টা।
আপনি যখন একটা বই পড়বেন, প্রত্যেকটা লাইন পড়ছেন, একটা করে ঘন্টা অতিক্রম করছেন। একটা পৃষ্ঠা শেষ হচ্ছে, আপনার একটা দিন চলে যাচ্ছে। আপনার একটা দিন চলে যাচ্ছে মানে একটা পৃষ্ঠা আপনি শেষ করছেন। এভাবে করে এই বইটা যেমন একদিন শেষ হবে, আমাদের জীবনের বইটাও কিন্তু একদিন শেষ হয়ে যাবে। এখন আমরা এই বইটা কতটুকু পড়তে পারছি? প্রত্যেকে যদি ধরুন একটা বই 3 জনকে দেওয়া হয় পড়তে, সবার পড়া কি একরকম হবে? সবার পড়া কিন্তু একরকম হবে না। কেউ খুবই সুন্দরভাবে পড়বে, সেটা থেকে ফায়দাও লাভ করতে পারবে। আবার কেউ পড়বে ভালো, কিন্তু সেটা থেকে কোনো উপকার পাবে না তার জীবনে। আমরাও কিন্তু আমাদের জীবনটা কিন্তু একটা বই। এই প্রত্যেকটা মুহূর্ত কিভাবে আমরা কাটাচ্ছি, সবাই তো আমরা কাটাচ্ছি, সবাই কি একভাবে কাটাতে পারছি? এজন্য আমাদের খুবই সতর্ক হওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের জীবনে প্রত্যেকে আমরা কিন্তু সময়ের অজুহাত দিই, সবাই কম বেশি। সময় কম, আমার সময় নাই, আমার ব্যস্ত। আসলে সময় কিন্তু কম না, সময় নাই ঠিক, কিন্তু সময় কি আসলে কম? যথেষ্ট সময় আছে। আমাদের ব্যর্থতার জায়গাটা কোথায়? আমরা সময়কে নিয়ন্ত্রণ করতে পারি না। সময়ানুবর্তিতা আমাদের মধ্যে নাই। সময়কে নিয়ন্ত্রণ করতে পারি না, সুন্দরভাবে সাজাতে পারি না, রুটিন ভিত্তিক আমরা চলতে পারি না। এটা হচ্ছে আমাদের সমস্যা। আসলে একজন সফল ব্যক্তি এবং একজন ব্যর্থ ব্যক্তির মধ্যে কিন্তু পার্থক্য কিন্তু এখানে। সময় তো সবাই পাচ্ছে, কিন্তু একজন সময়কে নিয়ন্ত্রণ করতে পারছে ভালোভাবে। দেখবেন নিয়ত কিন্তু দুইজনেরই ভালো, দুইজনেরই ভালো কিছু করতে চায়, ভালো কিছু শিখতে চায়। দেখবেন এদের মধ্যে একজন পাচ্ছে না। কেন কি? কারণ সময়ের ক্ষেত্রে সে ব্যর্থ হচ্ছে, সময়কে সে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। এই তানজিম জিনিসটা, এটাই সব থেকে বড় বিষয়। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই উনি বলছিলেন, ইন্নী লা তা'আজ্জাবু মিম্মান ইয়াজলিসু খালিয়ান আল ইশতিগাল। সম্মানিত উপস্থিতি, আসলে সময়ের ক্ষেত্রে আমরা মানুষেরা বিভিন্ন প্রকারের। আমরা কেউ আছি আমাদের জীবন চলার পথে আমাদের কাম্য বস্তু, নারী, টাকা পয়সা সহ যত ধরনের কাম্য বস্তু আছে এটার পেছনে ছুটতেছি, এরকম মানুষ আছে। আবার কিছু মানুষ আছে খেলাধুলা, গল্পগুজব, নিজে খেলা অথবা খেলা দেখা, তারপরে গীবত, পরনিন্দা, তারপরে চুগলখড়ি বা এইগুলোতে ব্যস্ত থাকি। কেউ আমাদের মধ্যে আছি যারা সময়ের গুরুত্বটা বুঝি এবং আমার জীবনের একটা লক্ষ্য নির্ধারণ করি, সেই লক্ষ্যে আমি এগিয়ে চলি। আবার মানুষের মধ্যে অনেকে আছে যারা সময়ের মূল্য বোঝে না, লক্ষ্য নাই জীবনের, মানে উনি এমনিতেই চলতেছেন। মানুষের কিন্তু একটা জীবন চলার আপনার কিন্তু একটা লক্ষ্য থাকতে হবে। যে কোনো এই জীবন চলার পথে অবশ্যই লক্ষ্য থাকতে হবে। হ্যাঁ, আমাদের মেন লক্ষ্য মুসলিম হিসেবে আল্লাহ তাআলা দাসত্ব প্রতিষ্ঠা করা। বাট আমি আসলে জীবনে কি চাই, কি হতে চাই, কোন জায়গায় যেতে চাই, আমি কি করতে চাই, নিজের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, একটা লক্ষ্য নিয়ে কিন্তু আমাদেরকে চলতে হবে। সবাই কিন্তু সব জায়গায় কিন্তু সব সেক্টরে কাজ করতে পারে না। এক একজনের কাজের ক্ষেত্র বিভিন্ন রকম। সবাই যদি এক জায়গায় যে কাজ করে, অনেক ক্ষেত্র আছে সেখানে আপনি অভাব পড়ে যাবে, তখন কিন্তু সমন্বয় হবে না জীবনের। কিন্তু আমার তো লক্ষ্য থাকতে হবে যে ওই জায়গায় আমি যাব, এই জায়গায় আমি কাজ করব, অমুক এই জায়গায় কাজ করতেছে, আমি এখানে করব, আমি এখানে খেদমত করব না। অনেকের আমাদের জীবনের লক্ষ্যই নাই কোনো, এমনিতে চলতেছি, সময় চলে যাচ্ছে, খাচ্ছি, ঘুরছি। এই যে খাওয়া দাওয়া, শুধু আমাদের জীবনের অনেক মানুষের লক্ষ্যই খাওয়া দাওয়া। যেখানে খাবার সেখানে আছে উনি, ওইসব কোন দলের কে কোন দল খাবার দিচ্ছে, কে কোন দল, এগুলো দেখা দেখি নাই। আপনি দেখতে পাবেন বহু মানুষকে যে ওরা সব জায়গায় থাকে, মানে খাবার যেখানে বিতরণ হচ্ছে সেখানে যে উপস্থিত। তার মানে বোঝা যাচ্ছে তার অন্য কোনো উদ্দেশ্য না, তার লক্ষ্য হচ্ছে খাবারটা। ওয়াল্লাযিনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুন, যারা কাফের, এটা আসলে কাফেরদের বৈশিষ্ট্য। তাদের বৈশিষ্ট্য হচ্ছে ভোগবিলাসে তারা মত্ত থাকে এবং খাওয়া দাওয়া করে। কামা তাকুলুল আনাম, যেভাবে চতুষ্পদ জন্তু খাওয়া দাওয়া করে, ওদেরও এটাই। চতুষ্পদ জন্তু যেমন খাবার ছাড়া কিছু বোঝে না, যেখানে পাবে ওটা কি দেখবে যে কে খাবার দিল আমাকে, ও সামনে যেটা খাবার পাবে সেটাই দিবে। বিএনপি দিয়েছে, কে আওয়ামী লীগ দিয়েছে, কে দিয়েছে, এটা কিন্তু সে দেখবে না। একটা গরু। মানুষের মধ্যেও কিন্তু আমাদের এরকম আছে অনেক মানুষ, কি কোথায় দিচ্ছে, কি উদ্দেশ্যে দিচ্ছে, খাবারটা ভালো কি খারাপ না, খেতে পাচ্ছি ফ্রি, আমিও সেখানে যাব। এরা লক্ষ্যহীন মানুষ।
এরপরে মানুষের মধ্যে আবার অনেক মানুষ আছি আমরা গড়িমসি করি, সময় বিলম্বিত করি সব কাজকে। বুঝি যে এই কাজটা আমাকে করতে হবে, আর করবো, অচিরে করবো, পরে করবো, রেখে দিই। এই তাসরিফ, এই জিনিসটা কিন্তু আমাদের জীবনকে কিন্তু ধ্বংস করে দেয়। অচিরে করব, পরে করব, এই জিনিসটা কিন্তু আমাদেরকে ধ্বংস করে দেয়। আমি সমস্যা কোথায়? আপনি এখন করবেন না কেন? পরে কেন করবেন? আপনি কি ব্যস্ত, কি কাজ নিয়ে এখন ব্যস্ত যে আপনি পরে করতে চাচ্ছেন? না, কোনো ব্যস্ততা নাই, বসে আছি, আমি করবো না, 5 দিন পরে করবো। এটা কিন্তু আমাদের জীবনকে ধ্বংস করে। এরপরে অসৎ সঙ্গীকে গ্রহণ করা, তারপরে হচ্ছে দুনিয়া এবং আখিরাতের জন্য উপকারী হতে পারে এমন কাজ থেকে নিজেকে মুক্ত রাখা। আবার আমাদের মধ্যে অনেক মানুষ আমরা আছি যারা ভালো কাজ করি, ঠিক কাজ যেটা করতেছি সেটা ভালোই করতেছি, বাট যেটুকু সময় দেওয়া দরকার ছিল তার থেকে বেশি দিয়ে ফেলি। যে কাজটা হয়তো আমার 1 ঘন্টায় করা দরকার ছিল সেখানে আমি 5 ঘন্টা দিচ্ছি। ভালো কাজই করতেছি। যেখানে আমার 5 দিন দেওয়া দরকার ছিল সেখানে আমি দিচ্ছি 1 মাস। এটাও কিন্তু একটা সমস্যা। সম্মানিত উপস্থিতি, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দিয়াউল ওয়াক্ত আশাদ্দু মিনাল মাউত। সময় নষ্ট করা মৃত্যুর থেকে ভয়ঙ্কর। সময় নষ্ট করা মৃত্যুর থেকে, মরণের থেকে ভয়ঙ্কর। লিআন্নাল মাউতা ইয়াহজিবুকা আনিন নাস, কারণ মৃত্যু তোমাকে মানুষের থেকে আড়াল করবে। ওয়া দিয়াউল ওয়াক্ত ইয়াহজিবুকা আনিল্লাহ ওয়াদ দারিল আখিরাহ, আর সময় নষ্ট করা তোমাকে আল্লাহ এবং আখিরাত থেকে আড়াল করে দেবে। মারাত্মক বিষয় আসলে। এজন্য আসুন আমরা আমাদের জীবন চলার পথে সময়কে গুরুত্ব দিই। ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার একটা বক্তব্য, উনি বলছেন ওনার সময়ের কথা, ওয়ালাকাদ শাহাদতু খালকান কাসীরান লা ইয়ারিফুনা মা'নাল হায়াত। আমি বহু মানুষকে দেখেছি তারা তাদের জীবনের অর্থই জানে না। ফামিনহুম মান আগনাহু আল্লাহু আনিত তাকাসসুব বিকাসরাতি মালিহি। এদের মধ্যে অনেকেই আছে তাদের উপার্জনের প্রয়োজন নাই, আল্লাহ তাকে যথেষ্ট মাল সম্পদ দিয়েছে, উপার্জনের ধার ধারে না। সে কারণে কি করে উনি বলছেন, ফাওয়া ইয়াকুদু ফিস সুক আকসারান নাহার। সে দিনের অধিকাংশ সময় বাজারে বসে থাকে। আমি কিন্তু আপনাদের এখানে কাউকে চিনি না, আবার কেউ মনে করবেন না যে তাকে লক্ষ্য করে বলছে। এটা জাস্ট চিত্র বলতেছি, কারণ উনার কথাগুলো উনি উনার যুগের কথা বলছেন, কিন্তু আমি আপনি আপনার যুগেও দেখতে পাবেন এগুলো হুবহু মনে হচ্ছে যে যুগের কথাই বলছেন। এই কারণে সে দিনের অধিকাংশ সময় বাজারে কাটায়, ইয়ানজুরু ইলান নাস, এবং বসে থেকে মানুষের দিকে শুধু তাকায়। ও কাম তামুরু বিহি মিন আফাত ওয়া মুনকার, কে কোন বিপদ আপদে পড়লো, কে কি কাজ করলো, খারাপ কাজ করেছে, কি করেছে, অমুক যাচ্ছে, অমুক জানো অমুকে কিন্তু এই সমস্যা আছে, অমুক কিন্তু এই সমস্যার মধ্যে পড়েছে। অমিনহুম মান ইয়াখলু বিলআবিশ শাতরাঞ্জ, আর কেউ দাবা খেলায় ব্যস্ত, দাবা হোক, লুডু হোক, বা শয়তানি যত খেলা আছে এই জাতীয় সবগুলো একই হুকুম। অমিনহুম মান ইয়াকতুজ জামান বিকাসরাতিল হাদিস আনিস সালাতিন, এবং এদের মধ্যে এমন কেউ আছে শাসকদের সম্পর্কে, অধিকাংশ সময় শাসকদের নিয়ে, সরকারকে নিয়ে তাদের কথা, সবসময় গল্প গুজব, নির্দিষ্ট কোনো সরকার না, যে শাসকই আসুক, শাসক নিয়ে তার কথাবার্তা, সবসময় শাসকদের নিয়ে সবসময় সে কথা বলে। ওয়াল গলা ওয়ার রুহাস, এবং কখন মূল্য বৃদ্ধি পাচ্ছে, কখন কোন জিনিস সস্তা হচ্ছে, এগুলো নিয়ে শুধু আলাপ আলোচনা, কিসের দাম বাড়লো, কিসের দাম কমলো। ফাআলিমতু আন্না আল্লাহ তাআলা লাম ইউতলি আলা শারাফিল উমর ওয়া মারিফাতি কদরি আওকাতিল আফিয়া ইল্লা মান ওয়াফাকাহু আল্লাহু ওয়া আলহামু ইগতিনামা যালিক। এগুলো দেখে উনি বলছেন যে এগুলো দেখে আমি একটা জিনিস মনে করি যে আসলে আল্লাহ কাউকে তৌফিক না দিলে সে সময়ের মূল্য আসলে বুঝবেন না। এত পরিমাণ সময় নষ্ট করি, উনি যেগুলো উদাহরণ দিয়েছেন এগুলো প্রচুর মানুষ এগুলোর মধ্যে পড়ে আছে। সম্মানিত উপস্থিতি, সতর্ক হতে হবে আমাদেরকে। কম বেশি সময় নষ্ট আমরা করতেছি। ইসলাম আসলে সময়ের ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছে, এজন্যই, এবং এটা যে একটা বড় নিয়ামত সে বিষয়ে কিন্তু আমাদেরকে সতর্ক করা হয়েছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। 2টি নিয়ামত আছে, 2টি নিয়ামতের অধিকাংশ মানুষ প্রতারিত হয়, ধোঁকার শিকার হয়। একটি হচ্ছে আসিহা, সুস্থতা, আর একটি হচ্ছে আল ফারাগ, অবসর। এটা তো সময়। অধিকাংশ মানুষ প্রতারিত হয়, ধোঁকার মধ্যে পড়ে ঠকে যায়। আপনি যেমন কোনো জিনিস বিক্রি করতে গেছেন, তো জিনিসটার বাজার মূল্য ঠিকভাবে আপনি জানেন না, যে কারণে হয়তো প্রথম গেছেন বাজার নিয়ে, হয়তো দেখা যায় বাজার ওইটার দাম 1000, কিন্তু আপনি রাস্তায় বা প্রথম বাজারে উপস্থিত হয়ে কেউ দাম বলেছে, আপনি 300 টাকায় দিয়ে দিয়েছেন। তাহলে এখানে কিন্তু আপনি ঠকে গেলেন। ওটা আপনি 1000 টাকায় বিক্রি করতে পারতেন, সেখানে আপনি 300 টাকায় বিক্রি করলেন।
আবার অনেক সময় বাজারে গেছেন, যে এমন জিনিস আপনার চোখে পড়েছে, খুব ভালো লাগে আপনার, তো ওই জিনিসের দাম খুব বেশি না, হয়তো 300 টাকা হবে, কিন্তু দাম যা চেয়েছে 1000 চেয়েছে, 2000 চেয়েছে, আপনি সে দাম দিয়ে নিয়ে চলে এসেছেন। এখানে কিন্তু আপনি ঠকে গেলেন। এভাবে করে যেমন আমরা ঠকতেছি, তেমনইভাবে কিন্তু আসলে আমাদের সময়ের ক্ষেত্রেও কিন্তু আমরা প্রতিনিয়ত কিন্তু ঠকতেছি। কিন্তু ওই ঠকাটাকে আমরা অনেক বড় করে দেখি। একবার ঠকলে সেটার আলোচনা চলতেই থাকে, বা সেটার জন্য হায় হুতাশ করতেই থাকি, কিন্তু সময় নষ্ট করতেছি, এজন্য আমাদের মধ্যে কোনো অনুতপ্ততা নেই, সেটার জন্য আমরা আফসোস করি না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন সাআতিন তামুরু বিবনি আদম লা ইয়াযকুরুল্লাহ ফিহা ইল্লা হাসরা আলাইহি ইয়াউমাল কিয়ামা। সুবহানাল্লাহ। এই জিনিসটা প্রত্যেক মানুষ, জান্নাতি হোক আর জাহান্নামী হোক, আমভাবে বলা হয়েছে। এমন কোনো মুহূর্ত নেই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন কোনো মুহূর্ত নেই, ওই মুহূর্তটা যদি মানুষ আল্লাহর স্মরণে না কাটায়, অর্থাৎ একটা মুহূর্ত পার করেছে সেখানে আল্লাহকে সে স্মরণ করেনি, তাহলে সে কিয়ামতের দিন ওই সময়টার জন্য আফসোস করবে। এবং এটা শুধু জাহান্নামে যাবে তারা না, জান্নাতে যারা যাবে তারা আফসোস করবে। কারণ কি? কারণ উনি যে মর্যাদায় ছিলেন, তার থেকে ওই সময়টাকে যদি উনি কাজে লাগাতেন, ও তার থেকে আরো বড় মর্যাদা উনি পেতেন। এজন্য উনি ওই সময়টুকুর জন্য, একটা মুহূর্তের জন্য উনি আফসোস করবেন কিয়ামতের দিন, জান্নাতি ব্যক্তিরা। সুবহানাল্লাহ। তাহলে খেয়াল করে দেখুন যে আমরা দুনিয়ার জীবনে পুরো জায়গায় ঠকে গেলে কতটুকু আফসোস করি, কিন্তু আসলে প্রতি মুহূর্তে কিন্তু আমরা ঠকতেছি, নিজেকে ঠকাচ্ছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সময়ের শপথ করেছেন, এটাও কিন্তু এর মাধ্যমে সময়ের গুরুত্বটা ফুটে ওঠে। ওয়াল আসর, যুগের কসম, ওয়াল ফাজর, ফজরের কসম। এই সময় সম্পর্কে কিয়ামতের দিন কিন্তু আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। প্রথম প্রশ্ন কিয়ামতের দিন সময় সম্পর্কে হবে। লা তাজুলু কদামু আবদিন ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআল। অগ্রসর হতে দেওয়া হবে না বান্দাকে যতক্ষণ না তাকে প্রশ্ন করা হবে। 4টা বা 5টা প্রশ্ন, তার মধ্যে একটা হলো আন উমরিহি ফিমা আফনা, তার জীবনকাল সে কিভাবে অতিবাহিত করেছে। এটাই তো সময় সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সময়কে মূল্যায়ন করতে বলেছেন। তিনি বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি বিষয় আসার পূর্বে 5টি বিষয়কে গনিমত জেনে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারিমিক, তোমার বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকে মূল্যায়ন করো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতার পূর্বে সুস্থতাকে তুমি মূল্যায়ন করো। ওয়াগিনাআকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতার পূর্বে তোমার সচ্ছলতাকে মূল্যায়ন করো। ওয়াফারাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততার পূর্বে তোমার অবসরকে মূল্যায়ন করো। ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বে তোমার জীবনকে, তোমার জীবিত থাকাটাকে মূল্যায়ন করো। কতটুকু আমরা মূল্যায়ন করছি? অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাদিরু বিল আমালি সিত্তান, 6টি বিষয় আসার পূর্বে তোমরা আমলের ক্ষেত্রে দ্রুততা অবলম্বন করো। তুলু আশ-শামস মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার পূর্বে। আবিদ দুখান, ধোঁয়া। আবিদ দাজ্জালের আবির্ভাব। আবিদ দাব্বা, অদ্ভুত প্রাণীর আবির্ভাব। আও খাসাত আহাদিকুম, তোমাদের কারো মৃত্যু। আও আমরাল আম্মা, অথবা কিয়ামতের আগে। এগুলো কিয়ামতের আলামত, যেগুলো বললাম বড় বড় আলামত। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন যে এগুলো আসার পূর্বে তোমরা আমলের ক্ষেত্রে দ্রুততা অবলম্বন করো। যে কোনো মুহূর্তে কিয়ামত হতে হবে পারে, এই জন্য আবার গবেষণা করা চলবে না। আপনি গবেষকদের অপেক্ষায় থাকবেন না যে এখন তো কিয়ামত হওয়ার সম্ভাবনা নেই, অমুক গবেষক বলেছে 2000 অমুক সালে হবে। কত সাল আমরা পার করলাম, তাই না? 19 পার করেছি, 24 পার করেছি, কত কিছু। আসলে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্টপ করে দেওয়া হয়েছে, সেখানে আমি আপনি কে সেগুলো বলার? এবং এগুলো আসলে বিশ্বাস করা, এগুলো শোনাও ঠিক না। এগুলোর ওই যতটুকু সময় এগুলো শুনবেন আপনি, ততটুকু জন্য আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ বলবেন যে তোমাকে আমি বলে দিই কিয়ামতের বিষয়টা অস্পষ্ট, এটা আল্লাহ ছাড়া কারো কাছে এর জ্ঞান নেই। যেখানে থামিয়ে দেওয়া হয়েছে সেখানে আল্লাহ ছাড়া কারো জ্ঞান নেই, সেখানে আপনি কেন জ্ঞান অর্জন করতে যাবেন? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে তাহলে ইসলাম খেয়াল করে দেখুন সময়কে কতটুকু মূল্যায়ন করেছে। আমরা মানুষ হিসেবে চেষ্টা করব আমাদের সময়গুলোকে মূল্যায়ন করার। আসলে সময় কিন্তু খুব দ্রুতই চলে যাচ্ছে, এটা কিন্তু আমরা অনুধাবন করতে পারছি। আপনি হয়তো অনেক সময় চিন্তা করবেন যে এখানে গেছিলাম, আমারও অনেক সময় মনে হয় যেখানে হয়তো 5-6 মাস আগে গেছিলাম, কিন্তু হিসাব করে দেখি না 2 বছর আগে গেছে। খুব দ্রুত সময় চলে যাচ্ছে, এটা কিন্তু কিয়ামতের অন্যতম একটা আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন আমাদেরকে। তিনি বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাকারাবা আয-জামান, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না সময় সংকীর্ণ হয়ে যাবে। সময় সংকীর্ণ হয়ে যাবে। হাত্তা ফাতাকুনু সানাতু কাশ-শাহর, বছর হবে 1 মাসের সমান।
1 বছর হবে 1 মাস সমান, অর্থাৎ বছর চলে যাবে মনে হবে যে 1 মাস গেছে মাত্র। ওয়াশ-শাহরু কাল-জুমআ, আর মাস হবে 1 সপ্তাহের সমান। ওয়াল-জুমআতু কাল-ইয়াওম, আর সপ্তাহ হবে 1 দিনের সমান। ওয়া ইয়াকুনুল ইয়াওমু কাস-সাআ, আর দিন হবে 1 ঘন্টার সমান। ওয়া তাকুনু সাআতু কাদ-দারামাতি বিন-নার, আর একটা ঘন্টা হবে প্রজ্বলিত আগুনের একটা স্ফুলিঙ্গের মতো। আগুনের স্ফুলিঙ্গে কতক্ষণ থাকে, মানে একটা মুহূর্ত, সেটা হবে 1 ঘন্টা। 1 ঘন্টা হবে এই সামান্য মুহূর্তের সমান। এটা কিন্তু আমরা কিন্তু এখন উপলব্ধি করতে পারছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল ছিলেন, নবী ছিলেন, এটা আরও তার নবুয়তের বিষয়টা আরও গভীর হয় হাদিসগুলো পড়লে। বাস্তবিত তিনি বলে গেছেন আগে। কিয়ামতের অন্যতম একটা আলামত, এখন এটা আমরা অনুধাবন করতে পারি। সে কারণে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি নিতে হবে যাতে আমরা আল্লাহ তাআলার কাছে যে কোনো মুহূর্তে যদি আমাদের মৃত্যু হয়, কিয়ামত হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে যাতে আমরা হিসাব দিতে পারি, মুক্তি পেতে পারি। কিভাবে আমরা আমাদের সময়কে মূল্যায়ন করতে পারব? প্রথম বিষয় হলো যে আমাদের নিজেদের আত্মসমালোচনা করতে হবে, নিজের হিসাবটা নিজেকে করতে হবে প্রত্যেকটা দিন। তাহলে কিন্তু হয়তো সময়ের মূল্য আমরা দিতে পারবো। দিন যখন শেষ হবে, আপনি আমি প্রত্যেকে আমার নিজেরটা, সারাদিনটা কিভাবে আমি পার করেছি। আসলে কি এমন সময় আমি পার করেছি যেখানে আমি যে সময়টা কোনো উপকারে আমার কাটেনি, এমনিতে না কোনো রেস্টে না ঘুমাইনি, না কাউকে ভালো কোনো কথা বলেছি, না একটু পড়াশোনা করেছি, না কোথাও কাউকে কোনো রোগীকে দেখতে গেছি, বা মানুষকে ভালো কথা বলেছি, বা খাওয়া দাওয়া করেছি, যেটাই হোক, মানে এমনিতেই সময় চলে গেছে, এরকম আছে কিনা। যদি একটু হিসাব করি নিজেরটা, তাহলে তারপরের দিন আপনি অনেকটা সংশোধন হতে পারবেন। এই জন্য নিজের হিসাবটা, আত্মসমালোচনা, এটা খুবই জরুরি বিষয়, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা থাকতে হবে আমাদের। উচ্চ আকাঙ্ক্ষা বলতে ওই ধন সম্পদের দিক থেকে উচ্চ আকাঙ্ক্ষাটা ওটা বলছি না। আপনি মুসলিম হিসেবে, আমি মুসলিম হিসেবে দুনিয়াতে যতদিন বাঁচবো দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য কাজ করব। সেক্ষেত্রে আমার আকাঙ্ক্ষাটা যেন একবারে নিম্ন তুচ্ছ বিষয় নিয়ে না হয়। অনেক সময় বড় বড় মানুষ দেখা যায়, দেখবেন যে তাদের থেকে জাতি অনেক বড় কিছু আশা করে, ভালো একটা পর্যায়ে আছে, অনেক কিছু করতে পারবেন, কিন্তু দেখা যায় যে উনি তুচ্ছ বিষয় নিয়ে দেখা যাচ্ছে সময় পার করে চলে যাচ্ছে। তুচ্ছ বিষয় নিয়ে, একটা ছোটোখাটো বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটাচ্ছে। আমাদের প্রত্যেককে আমাদের আকাঙ্ক্ষাটা যেন একবারে নিচু না হয়। ভালো কাজের ক্ষেত্রে আকাঙ্ক্ষাটা যেন উঁচু হয়, আমি এই স্থানে যাব, এই কাজটা আমার দ্বারা যাতে হয়, যাতে এইগুলো ক্ষেত্রে আমার থেকে উপকৃত হয়। তৃতীয় বিষয় হচ্ছে ভালো মানুষ যারা সময়কে মূল্যায়ন করে তাদের সাথে থাকার চেষ্টা করব। সময় নষ্ট করে তাদের থেকে না, সময়কে যারা মূল্যায়ন করে তাদেরকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করব, তাদেরকে আমি সঙ্গী হিসেবে গ্রহণ করব। তবেই আপনি তাকে দেখতে পাবেন, তার দ্বারা আপনি প্রভাবিত হবেন। আর যদি আপনি সময়কে মূল্যায়ন করেন কিন্তু এমন একজনকে বন্ধু হিসেবে গ্রহণ করলেন যে সময়কে মূল্যায়ন করেন না, দেখবেন আপনি তার দ্বারা প্রভাবিত হয়ে একসময় আপনিও সময় নষ্ট করা শুরু করে দেবেন, অপচয় করবেন। এই জন্য এমন বন্ধু আমার জীবনে আমি গ্রহণ করব যে সময়কে মূল্যায়ন করে, তাহলে আমি আমার সময়কেও মূল্যায়ন করতে শিখব। 4 নম্বর বিষয় হচ্ছে যে আমাদের সালাফরা তারা কিভাবে সময়কে কাটাতেন, সময়ের মূল্যায়ন কিভাবে করতেন, সেই ঘটনাগুলো আমরা পড়ব, তাহলে আমাদের মধ্যে কিছুটা পরিবর্তন আসবে। সেগুলো বিষয়ে কিছুটা বলবো ইনশাল্লাহ। 5 নম্বর বিষয় হচ্ছে যে সময় যেগুলো আমরা কাটাবো সেগুলো যাতে বিভিন্ন ক্ষেত্রে কাটানোর চেষ্টা করি, মানে একটা কাজে শুধুমাত্র না। মানে কারণ যে কোনো একটা কাজ যখন আপনি অধিক সময় ধরে করবেন তখন কিন্তু আপনার বিরক্তি চলে আসবে। পৃথিবীতে ভালো কাজ কিন্তু অনেক কিছু আছে, শুধু একটা কাজ না। ধরুন আপনি মনে করলেন যে আমি এখন থেকে অবসর সময়টা পড়ার পিছনে আমি শুধু ব্যয় করব, পড়বো শুধুমাত্র। আপনি যদি এই কাজ করতে যান, দিনের মধ্যে যখন দেখবেন যে অধিকাংশ সময় পড়তেছেন, এক সময় আপনার বিরক্তি চলে আসবে। শেষে দেখবেন যে তার বইটা পড়ায় আপনি বাদ দিয়ে দিয়েছেন এক সময়, দিয়ে ওই সময়টুকু আপনি নষ্ট করছেন। তার থেকে চেষ্টা করব আমরা যে আমাদের জীবনের, ধরুন আপনার 3 ঘন্টার সময় আছে, সেখানে আপনি ব্যস্ত না, তাহলে আপনি 3 ঘন্টাকে 3টা কাজে ভাগ করে নেবেন প্রয়োজনে। তাহলে আপনার দেখবেন আপনার মধ্যে বিরক্তি আসছে না। অথবা আজকে যেটা করলেন কালকে ওই সময় ওইটা করবেন, আরেকটা কাজ করবেন। কারণ কল্যাণের কাজ বিভিন্ন রকমের আছে, একরকম না। আপনি হয়তো দাওয়াতি কাজে কিছুটা সময় দিলেন, আপনি হয়তো বিপদগ্রস্ত মানুষকে সাহায্যের ক্ষেত্রে কিছুটা সময় দিলেন,
বই পড়ার ক্ষেত্রে অথবা রোগী দেখতে যাওয়ার ক্ষেত্রে, মানে ভিন্নতা নিয়ে আসার চেষ্টা করতে হবে কিছুটা, যাতে বিরক্তি না চলে আসে। 6 নম্বর হচ্ছে অনুধাবন করতে হবে যে আমার যে সময়টা চলে যাচ্ছে সে সময়টা আর কখনো ফিরে আসবে না, যেটা ইঙ্গিত দিয়েছি প্রথম দিকে। সেটাকে জমা করে রাখার কোনো উপায় নেই। মৃত্যুর সময়ের কথা স্মরণ করতে হবে, যে সময় মানুষ সময় চাইবে, এই সময়টাই কিন্তু মানুষ চাইবে। রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিবিন ফাআসাদদাকু ওয়া আকুন মিনাস সালিহিন। আল্লাহ, আপনি যদি আমাকে একটু অবকাশ দিতেন। এই সময় কিন্তু মৃত্যুর সময় আমরা চাইব। এই বিষয়টা অনুধাবন করতে হবে। কিয়ামতের দিনের কথা অনুধাবন করতে হবে, সেদিন আমাকে প্রশ্ন করা হবে এই সময় সম্পর্কে। আবার সেদিন কিন্তু মানুষ কিন্তু সেদিনও সময় চাইবে। মৃত্যুর সময়ে যেমন মানুষ সময় চাইবে, সেদিনও কিন্তু সময় চাইবে। আমাকে যদি ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হতো দুনিয়াতে, তাহলে আমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হতাম। কিয়ামতের দিন মানুষ বলবে এটা, ফিরে আসতে চাইবে। তার মানে কি? তার মানে সময় চাইবে, অবকাশ চাইবে মানুষ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। হাই আফসোস, যদি আমাকে ফিরিয়ে দেওয়া হতো দুনিয়াতে, তাহলে আমি আমার রবের আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করতাম না এবং আমি মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তাহলে এই বিষয়গুলো অনুধাবন করতে হবে যে আমাকে হয়তো মৃত্যুর সময় অথবা কবরে অথবা কিয়ামতের দিন আফসোস করতে হতে পারে এই সময়ের জন্য। এই সময়টুকু আমি আবার চাইব। সম্মানিত উপস্থিতি, এরপরে হচ্ছে আমার সময়কে হয়তো আমি ভালো কাজ করতে চাচ্ছি, সময় নষ্ট করতে চাচ্ছি না, কিন্তু সময়কে কন্ট্রোল করা, সময়ানুবর্তিতা, যেটা আগেই বলেছি যে কিভাবে আপনি কাজটা সুন্দর করা যায়, কোন সময় কতটুকু করবেন যাতে আমার সময়টা নষ্ট না হয়, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। আর অবসর সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করতে হবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে অতীতে যা ঘটেছে, অতীত থেকে শিক্ষা নিতে হবে, এটা ঠিক। বাট অতীতের কোনো ঘটনার কারণে আমার আপনার এত বিচলিত হওয়া যাবে না যে ওইটার পিছনে আমি চিন্তাগ্রস্ত হয়ে সময়টা নষ্ট করব। অতীতে যা কিছু ঘটেছে সেটা থেকে শিক্ষা নিব, কিন্তু ওইটার পিছনে বেশি সময় আমি নষ্ট করব না। কারণ ওইটাকে যদি আমি ধরে রাখি, তাহলে কিন্তু আমার সময় অপচয় হয়ে যাবে। এই জন্য অতীতের বিষয়গুলো যতটুকু আমার আপনার মস্তিষ্ক থেকে দূর করা যায়, সেটাই ভালো। তবে শিক্ষা গ্রহণ যেটা করা দরকার, সেটা তো আমাদেরকে করতেই হবে। এই বিষয়গুলো যদি আমরা অনুধাবন করি, এই বিষয়গুলোকে যদি আমরা গুরুত্বের সাথে নিই, তাহলে আশা করা যায় যে ইনশাআল্লাহ আমরা আমাদের সময়কে কাজে লাগাতে পারবো। এরপরে আপনাদেরকে যে বিষয়টা ইঙ্গিত দিব, সেটা হচ্ছে আমাদের সালাফরা কিভাবে তাদের সময়কে মূল্যায়ন করতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন ওমর ইবনুল খাত্তাবকে খেলাফতের বিষয়ে ওসিয়ত করছিলেন, তখন তিনি তাকে একটি কথা বলেছিলেন, ইয়া ওমর ইয়ালাম আন্না লিল্লাহি আমালান বিন-নাহার লা ইয়াকবালুহু বিল-লাইল। হে ওমর, মনে রেখো, দিনের মধ্যে আল্লাহ তাআলার এমন কিছু কাজ আছে যে কাজ আল্লাহ তাআলা রাত্রে গ্রহণ করবেন না। মানে দিনের কাজ তোমাকে দিনেই করতে হবে। ওয়া আন্না লিল্লাহি আমালান বিল-লাইল লা ইয়াকবালুহু বিন-নাহার। আল্লাহ তাআলার কিছু কাজ আছে যেগুলো রাত্রে করতে হয়, আল্লাহ তাআলা সেগুলো দিনে গ্রহণ করবেন না। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলতেন, আদরাকতু আকওয়ামান কানু আলা আওকাতিহিম আশাদ্দু হিরসান মিনকুম আলা দারাহিমিকুম ওয়া দানানিরিকুম। বলছেন যে আমি এমন কিছু সম্প্রদায়কে পেয়েছি, এমন কিছু ব্যক্তিদেরকে পেয়েছি, তোমরা যেমন দিন আর দিরহামের প্রতি তোমাদের অনেক আগ্রহ, টাকা পয়সার প্রতি যেমন তোমাদের অনেক আগ্রহ, তার থেকে বেশি আগ্রহ দেখেছি তাদের সময়ের প্রতি। আমি এমন লোককেও পেয়েছি যে সময়ের প্রতি, তোমাদের সম্পদের প্রতি যে আগ্রহ, তার থেকে বেশি আগ্রহ সময়ের প্রতি তাদের ছিল। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, ইযা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ। সন্ধ্যা হলে তুমি সকালের অপেক্ষা করো না। ওয়া ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা। আর যখন সকাল হবে তুমি সন্ধ্যার অপেক্ষা করো না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইন্নী লা আমকুতু রাজুলা আন আরাহু ফারিগান লাইসা ফি শাইইন মিন আমালিদ দুনিয়া ওয়ালা আমালিল আখিরা। আমি ওই ব্যক্তিকে ঘৃণা করি, ওই ব্যক্তিকে আমি অপছন্দ করি, যাকে দেখি যে দুনিয়া আখিরাতের কোনো কাজে সে ব্যস্ত নেই, এমনি বসে আছে বেকার। তাকে আমি খুবই অপছন্দ করি। তাহলে আমাদের সালাফরা খেয়াল করে দেখুন, তাহলে এর আগেও কিছু উক্তি আপনাদেরকে বলেছি যে তারা কিভাবে সময়কে তারা গুরুত্ব দিয়েছেন। ইমাম ইবনে আকিল রাহিমাহুল্লাহ উনি ওনার নিজের কথা বলছেন, ইন্নী লা ইয়াহিল্লু লি আন উদাইয়া সাআতাম মিন উমরি। আমার জন্য এটা বৈধ নয়
যে আমি আমার জীবনের একটা সময়কে আমি নষ্ট করব, এটা আমার জন্য বৈধ নয়। হাত্তা ইযা তাআত্তালা লিসানি আন মুযাকারাতিন ওয়া মুনাযারা ওয়া বাসারি আন মুতালা, উনি বলছেন যে যখন পড়াশোনা করতে যে আমার চোখ, আমার জিহ্বা ক্লান্ত হয়ে যায়, তখন উনি বলছেন আমালতু ফিকরি ফি হালাতি রাহাতি, তখন আমি যখন বিশ্রাম নিই তখন আমার তখন চিন্তাকে আমি কাজে লাগাই। তখন মানে পড়তে পড়তে চোখ ক্লান্ত হয়ে গেছে, জিহ্বাও ক্লান্ত হয়ে গেছে, তখন আমি যখন আমি বিশ্রাম নিই তখন আমার চিন্তাকে আমি কাজে লাগাই। চিন্তাকে কাজে লাগাতে লাগাতে তারপরে বলছেন ফালা আনহাবু ইল্লা ওয়াকাদ খাতার আলী মাউসাত্তিরহু, আমি বিশ্রাম থেকে ওঠার আগেই কি লিখবো সেটা আমি অলরেডি আমার ব্রেনে রেডি করে ফেলি। মানে আমি তার মানে উনি ওই সময়টুকু নষ্ট করেন না, বিশ্রামের সময়টুকু। বিশ্রাম থেকে উঠে কি লিখবেন সেটা উনি রেডি করে ফেলেন বিশ্রাম থাকা অবস্থায়। ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি উনি ওনার জীবনের একটা কথা বলছেন, দেখুন কিভাবে সময়কে গুরুত্ব দেন। উনি বলছেন সুম্মা আদাতু আমালান লা তামনাউ মিনাল মুহাদাসা লিআওকাতি লিকাইহিম, স্বাভাবিকভাবে ধরুন ওনারা সময়কে মূল্যায়ন করতেন। তো উনি বলছেন যে মেহমান আসলে তাহলে আমি কি করব, মেহমান আসলে তার সাথে তো কথা বলা লাগবে, তো তখন তো পড়াশোনা করা যাবে না, গবেষণা করা যাবে না, তো ওই সময়টুকু তো তাহলে তো মেহমানের সাথে কথা বলা এটা একটা আদব, সেটা ঠিক আছে, বাট উনি চাচ্ছেন না, উনি চাচ্ছেন মানুষের খেদমত করতে। তো উনি বলছেন যে উনি কি করতেন ওই সময়টুকু, বলছেন এমন কিছু কাজ আমি রেখে দিতাম মেহমানের জন্য, যেটা মেহমানের সাথে কথা বলার সময় ওই কাজে খুব বেশি মনোযোগ দেওয়া লাগবে না। যেমন উনি বলছেন বারিয়াল আকলাম, কলম কাটা, কারণ ওই সময় কিন্তু আপনি জানেন যে আমাদের সময় রেডি কলম তো ছিল না, কলম যেমন পেন্সিল আমাদেরকে কাটতে হয়, তো ওই কাজটার পেছনে তো সময় দিতে হয়। তো উনি বলছেন এই কাজটা আমি রেখে দিতাম। ও হাজমাত দাফাতের, খাতা বাঁধা, ফাইন্না হাযিহিল আশিয়া লা বুদ্দা মিনহা, এই কাজগুলো আমাকে করতে হয়, ওয়ালা তাহতাজ ইলা হুদুরি কলব, কিন্তু এই কাজগুলো করার সময় আমার মনোযোগ লাগে না, দরকার হয় না, প্রয়োজন হয় না। সে কারণে ফারসাদতুহা লিআওকাতি জিয়ারাতিন, এই কারণে মেহমানের জন্য ওই কাজগুলো আমি রেখে দিতাম, যে মেহমান আসবে তখন আমি এই কাজগুলো করবো। সুবহানাল্লাহ। ভুল ধরার চেষ্টা করবেন না, গুরুত্বটা দেখবেন যে সময়কে কিভাবে গুরুত্ব দিয়েছে। হ্যাঁ, কিছু কিছু সব মেহমানের সামনে এই কাজ করলে আবার হবে না। সব মেহমানের সামনে যেগুলো মেহমান দেখে সিদ্ধান্ত নেবেন, সেরকম মেহমান হলে রেগে যাবে যে আমার সাথে কথা বলছে আর এই কাজ করতেছে, ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। কেন করতেন উনি এগুলো? যাতে সময় নষ্ট না হয়। আমির ইবনে আব্দুল কাইস রাহিমাহুল্লাহ উনি বলছেন, উনি একদিন কিছু বেকার এবং অলসদের পাশ দিয়ে যাচ্ছিলেন, তো তারা ওই সময় বসে গল্প গুজব করছিল, ওই বেকারগুলো এবং অলসগুলো। ফাকালু লাহু তাআলা ইজলিস মা'না, তো ওই বেকারগুলো ডাকলো যে আসো আসো আমাদের সাথে বসো। আপনি এটা এখনো কিন্তু পাবেন, এটা বেকার যারা সবসময় যে চায়ের স্টলে বসে থাকে সারাদিন, আপনি পাশ দিয়ে যাবেন, ডাকবে কিন্তু আপনাকে এক কাপ চা খেয়ে যান। তার মানে ওরা যে পাপের মধ্যে আছে আপনাকেও সেটার অংশীদার করবে। সময় নষ্ট তো আছে, কারণ এগুলো হচ্ছে গীবতের আড্ডাখানা, এই জিনিসগুলো, এই জায়গাগুলো। তারা যেমন সময় নষ্ট করছে আপনাকেও ডাকবে। চা খেতে নিষেধ করিনি, চা বানানোকে খুব কঠিন কাজ, বাসায় বানানো যায় না। ইউটিউব দেখে কত বহু নতুন নতুন রেসিপি আবিষ্কার করে ফেলতেছেন, আর চা বানাতে পারে না। বাসায় এত কিছু গল্প করে যে এই খাই, এটা খাই, আমার বউ এটা বানিয়েছে, এটা বানিয়েছে, কিন্তু এক কাপ চা করে খায় না, ওই চায়ের স্টলে বসে থাকা লাগে ওটা খাওয়ার জন্য। কেউ চায়ের দোকানদার থাকলে আবার রাগ করবেন না যে আমার ব্যবসা বন্ধ করতে যাচ্ছে। ব্যবসা আপনার বন্ধ হবে না, এই দেশে বন্ধ হবে না। আমরা সময়ের মূল্য বুঝি না। এই দেশে 7 ঘন্টা ধরে এক বৈঠকে 7 ঘন্টা ধরে খেলা দেখে উঠে মানুষ। 50 ওভারের ক্রিকেট ম্যাচ এই উপমহাদেশেই চলে, অন্য জায়গায় চলে না। বাংলাদেশের মতো জায়গায় টিকিট পায় না। কিন্তু আপনি এমন কোন রাষ্ট্র দেখবেন যে ওরা মুসলিম না, তারপরে সেখানে এইসব খেলাধুলা যদি হয় এত দীর্ঘ সময়, সেখানে লোক পাবেন না আপনি। তো যাই হোক, উনাকে যখন ডেকেছেন যে আসেন আমাদের সাথে একটু বসেন, তখন উনি বলছেন তাদেরকে আমসিকু শামসা আনিল মাসির হাত্তা উকাল্লিমকুম, বসবো তবে সূর্যকে থামিয়ে দাও, বসবো তাহলে যদি থামাতে পারো। মানে সময় নষ্ট করতে চাচ্ছি না আমি তোমাদের সাথে। এভাবে তারা সময়কে মূল্যায়ন করতেন। বর্তমান যুগেরও আলেমদের মধ্যে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাই, উনিও কিন্তু বহুত দৃষ্টান্ত আছে। আমি একজনের কথাই বলছি, এত বয়স হয়ে গেছিল তবু তারপরে 4 ঘন্টার বেশি ঘুমাতেন না। এমনিতে সময় এত বরকত হয়নি। এত যদি আমরা এই যুবক বয়স থেকে, আমাদের যুবক ভাইয়েরা অনেকে বলে যে ডাক্তাররা বলেছে 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমাতে হবে, এত সময় যদি আপনি এ বয়সে ঘুমান,
হ্যাঁ, বয়স হয়ে গেলে এটা আলাদা বিষয়, বা ছোট বাচ্চা যারা তাদেরকে ঘুমাতে হয় বেশি, তাদের বয়স যাদের হয়ে গেছে তাদেরকে বেশি ঘুমাতে হয়। তা আপনি যৌবনে যদি 8 ঘন্টা আপনার ঘুমানো লাগে দিনে, তাহলে আপনি কাজ করবেন কখন, এত যদি ঘুমাতে হয়? তো উনি 4 ঘন্টা ঘুমাতেন, এর মধ্যেই ইবাদতে, শিক্ষা, দার্স, ফতোয়া, মেহমানদারি, ভালো কাজের সুপারিশ, বহু কাজে তিনি ব্যস্ত থাকতেন। বিচার কার্য থেকে শুরু করে ওনার জীবনীতে পাবেন। এরপরও কোনো সময় উনি সময় নিয়ে ওনার কাছে অভিযোগ কেউ শুনতে পারেনি যে আমার সময় নাই বা আমি ব্যস্ত, যেটা আমরা বলি সচরাচর। উনি কোনো সময় বলতেন না যে আমি ব্যস্ত আছি বা আমার ব্যস্ততা আছে, এটা আমি পারবো না বা কিছু, না। সুবহানাল্লাহ। অথচ কত কাজে ব্যস্ত থাকতেন। এবং উনি আলফিয়াতুল ইরাকি, আপনারা যারা মাদ্রাসায় পড়েছেন, হাদিসের উসুল হাদিসের একটা মতুন বলে, প্রায় 1000 লাইনের কবিতা, 1000 লাইন। উনি অজু যখন করতেন তখন উনি একজনকে পড়তে বলতেন যে তুমি পড়ো। অজু যখন উনি করতেন, অজু করার সময় পড়তে বলতেন। এই অজু করার সময় 1000 লাইন উনি মুখস্থ করেছেন, শুধু অজু করার সময়। এরপরে সফরে গেলেও সবসময় একজনকে পাশে রাখতেন, বই পড়তে বলতেন। এভাবে বহু বই উনি মুখস্থ করেছেন। সম্মানিত উপস্থিতি, এগুলো বলার কারণ হলো যে আসলে আসুন আমরা আমাদের জীবনে শিক্ষাগুলো গ্রহণ করি, গুরুত্ব দিই। আমরা সময়কে কিভাবে কাটাচ্ছি সময়টা। আজকে আমরা জুমার সালাত পড়ে বাসায় যখন যাব, তখন আজকের দিনটার কথা চিন্তা করব যে আসলে সময়টা কিভাবে আমরা কাটিয়েছি সকাল থেকে নিয়ে। বিশ্রাম তো নিতে হবে, এটা তো আমাদের জীবনের অপরিহার্য অংশ। খেতে তো হবে, এটা আমাদের জীবনের অপরিহার্য অংশ। মাঝে মাঝে একটু ঘোরাফেরা করবেন, এটা প্রয়োজন আছে। পরিবারকে সময় দিতে হবে, সবকিছুই দরকার আছে। কিন্তু আমি যাতে সমন্বয় করতে পারি, সময় যাতে নষ্ট না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। ইবাদত তো আমাদের করতে হবে, আমাদের দৈনন্দিন যে কাজগুলো আছে, এর পাশাপাশি মানুষের খেদমত, সমাজের খেদমত করা, এ বিষয়ে আমাদেরকে মনোযোগী হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমরা যাতে আমাদের জীবনের আমাদের সময়কে আমরা যাতে মূল্যায়ন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।